মধ্যপ্রাচ্যের সংঘাতে কাঁপছে বিশ্ব। জ্বালানি বাজার থেকে শেয়ার বাজার সবখানে অস্থিরতা। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সংকটের মাঝেও শক্ত অবস্থানে রয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। বিশেষ করে বিটকয়েন আবারও বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো জাগাচ্ছে। বিশ্লেষকদের মতে অনিশ্চয়তার সময়ে অনেকেই বিকল্প সম্পদ হিসেবে ঢুকছেন ডিজিটাল মুদ্রার দিকে। তবে এই উত্থানের পাশাপাশি বাড়ছে বড় এক ঝুঁকি, সাইবার হামলা। মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্টিয়েন্ট এর তথ্য অনুযায়ী সম্প্রতি একটি ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপারের অ্যাকাউন্ট হ্যাক করে হাজার হাজার প্রতিষ্ঠানের ডিজিটাল সম্পদে প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। এই হামলার পেছনে রয়েছে উত্তর কোরিয়া সমর্থিত হ্যাকার গোষ্ঠী, এমনটাই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার জন্য হ্যাকিং এবং এখন বড় আয়ের উৎস। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্য বলছে গত কয়েক বছরে ব্যাংক ও ক্রিপ্টো প্রতিষ্ঠান থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছে তারা। এমনকি অভিযোগ রয়েছে এই অর্থের একটি বড় অংশ ব্যয় হচ্ছে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। পরিসংখ্যান আরও উদ্বেগজনক। 2025 সালে বিশ্বজুড়ে প্রায় 3.4 বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি হয়েছে, যার মধ্যে প্রায় 2.2 বিলিয়ন ডলারই এসেছে উত্তর কোরিয়ার হ্যাকিং থেকে। অর্থাৎ বৈশ্বিক ক্রিপ্টো হ্যাকিংয়ের প্রায় 76% পেছনে এককভাবে দায়ী এই দেশ। সব মিলিয়ে একদিকে বাড়ছে ক্রিপ্টোর জনপ্রিয়তা, অন্যদিকে বাড়ছে সাইবার ঝুঁকি। এখন প্রশ্ন, ডিজিটাল ভবিষ্যৎ কি নিরাপদ, নাকি হ্যাকারদের দখলে যাচ্ছে নতুন অর্থনীতি? এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।